তোরা কি পাবি না তোরা বিয়া করতি না মজার দল তোরা বিয়া তোরা বুড়া হইবি। রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিবাহ করেছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী, আলোচিত একজন বক্তা, ভাইরাল একজন বক্তা, যাকে ইতিপূর্বে আমরা শিশু বক্তা হিসেবে চিনতাম। শিশু বক্তা হিসেবে তার পরিচিতি লাভ করেছিল, কিন্তু পরবর্তীতে তার কণ্ঠের জোরালো আওয়াজ আর সাহস এবং পরিমার্জিত মুখের ভাষা, যা প্রত্যেকটা মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। গোটা বাংলার জমিনের প্রত্যেকটা স্তরে স্তরে মাওলানা রফিকুল ইসলাম মাদানীর নাম বহুল পরিচিত। মাওলানা রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিবাহ করেছেন। এ ব্যাপারে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। শুধু স্ট্যাটাসই দেন নাই, এমনকি তিনি মিষ্টিও খেয়েছেন। আর যারা এই তার বিবাহকে অপছন্দনীয় এবং অবজ্ঞা অবহেলা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে ফেসবুকে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তাদের উদ্দেশ্যে তিনি বলছেন যে মগার দল, আমি বিয়ে করেছি, আমি বাসর করব, আমি মিষ্টি খাবো, আর তোরা চেয়ে চেয়ে দেখবি আর সমালোচনা করবি। আদৌ কি সে কাজটা ঠিক করেছে? এবার আসুন আমরা একটু ডিপলি একটু চিন্তা ভাবনা করি। মাওলানা রফিকুল ইসলাম মাদানী তিনি যে বিবাহ করেছেন, প্রথম বিবাহ, এটা কিন্তু লেন্থলি সময় না, অল্প সময়। 3 বছর পরিপূর্ণ হয়েছে কিনা এ ব্যাপারে আমাদের সন্দেহাতীত। সম্ভবত 3 বছর হয়েছে। তার একটা বাচ্চা জন্ম নিয়েছে এবং আরও জানতে পারলাম তার স্ত্রী এখন অন্তঃসত্ত্বা, হাসপাতালে তার অপারেশন করা হয়েছে। এই একজন প্রথম স্ত্রীর এই অসহায়ত্বের অবস্থায় রেখে সে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করল, এটা কি আদৌ ঠিক করেছে? এটা কিন্তু প্রশ্ন। এমনকি ফেসবুকে বিভিন্ন জন বিভিন্নভাবে লেখালেখি অলরেডি শুরু করে দিয়েছে, শুরু করেছে। আমরা এই বিষয়টা নিয়ে একটু অবজারভেশন করব এবং রফিকুল ইসলাম মাদানীর নিজস্ব ভেরিফাই পেজ থেকে তিনি যে স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসটা নিয়ে যদি আমরা একটু আলোচনা পর্যালোচনা করি, তাহলে কিন্তু আমাদের সামনে সত্যটা পরিষ্কার হয়ে আসবে এবং তার বিবাহটা আদৌ ঠিক হয়েছে কিনা বা বেঠিক হলো, এটাও কিন্তু আমাদের চোখের সামনে পরিষ্কার হয়ে উঠবে। প্রথমত কথা হলো যে তার স্ত্রী যে ছিল, প্রথম স্ত্রী, সেটাকে ডিভোর্স দিয়েছে কিনা? না, তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়নি, বরং তার সাথে যথাযথ ভালো সুসম্পর্ক এবং তাদের দাম্পত্য জীবনে কখনো অশান্তি হয়নি। এরপরে তার স্ত্রী অন্তঃসত্ত্বা, এমনকি অপারেশন করেছে। সেক্ষেত্রে রফিকুল ইসলাম মাদানীর ভূমিকাটা কতটুকু ছিল? নাকি স্ত্রীকে মাঝপথে ছেড়ে সে আবার দ্বিতীয় বিবাহ করলো? রফিকুল ইসলাম মাদানী নিজে বলেছেন যে আমি আমার স্ত্রীর প্রতি যথাযথ যত্নবান, এমনকি তার অপারেশনের সময় আমি তার পাশে ছিলাম, সর্বাবস্থায় ছিলাম। আর এই বিবাহের ব্যাপারে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে আমি বিবাহ করেছি, আমি কোনো কবিরা গুনাহ করতে চাই না। অর্থাৎ পুরুষ, আমার ভিতরে কামভাব অবশ্যই আছে, আমার ভিতরে একটা নফস আছে, আমি যেন আমার চোখ, আমার নফস যেন বিবাহ বহির্ভূত যেন কোনো কাজের দিকে সম্পৃক্ত না হয়। তো আমি নিজেকে হেফাজত করার জন্য, আমার আত্মসংযমকে নিজেকে করার জন্য আমি বিবাহ করেছি। এটা হলো তার বক্তব্য। এখন এই বক্তব্যকে কেন্দ্র করে অনেকে বলতেছে যে তাহলে স্ত্রী থাকার পরেও হুজুরের মন এত খারাপ? আস্তাগফিরুল্লাহিল আযীম। এরকম কথা কিন্তু অনেকে ফেসবুকে অলরেডি লেখালেখি করতেছে। তো যারা লেখালেখি করতেছে, আমি বিশেষ করে অবজারভেশন করলাম, করে দেখলাম যে তারা কারা আমি লক্ষ্য করে দেখলাম যে এরা হলো সেই সমস্ত ব্যক্তিরা যারা নিজেদেরকে সুশীল বলে দাবি করে, যারা নিজেদেরকে নারীবাদী, প্রতিবাদী বলে দাবি করে, এই ইত্যাদি ব্যক্তিবর্গগুলো, অর্থাৎ যারা ইসলাম পছন্দ করে না, যারা বিবাহ বহির্ভূত কাজটাকে অ্যাপ্রোভেট মনে করে, সেই সমস্ত ব্যক্তিরাই এই সমস্ত ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, এমনকি প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমি বলি যে সে তো কবিরা গুনাহ বা কোরআন হাদিস বহির্ভূত কোনো কাজ করেনি, কোরআনের বিধানের আছে বলেই সেই কাজটা করেছে। আর আমি মনে করি অবশ্যই কাজটা কোরআন হাদিসের ভিত্তিতে যেহেতু করেছে, নিঃসন্দেহে ভালো কাজ করেছে, প্রশংসা পাওয়ার যোগ্য।
এরকমভাবে রফিকুল ইসলাম মাদানির মতন সবাই যদি এই উদ্যোগটা গ্রহণ করে, তাহলে ম্যাক্সিমাম আমি মানে জেনারেল ম্যানদের উদ্দেশ্য করে বলতেছি না, আমি শুধু আলেম ওলামার উদ্দেশ্য বলতেছি। গোটা বাংলাদেশের প্রায় 1/2 কোটির উপরে আলেম ওলামা, 1/2 কোটির উপরে আলেম ওলামা, তারা প্রত্যেকেই যদি মাসনা বিবাহ যদি করে, তাহলে 1/2 কোটি মেয়ে তার একটা থাকার জায়গা, তার একটা বাসস্থান, তার একটা মাথা গোছানো একটা ঠাঁই পেল, তার মাথার উপরে একটা বিশাল বটগাছের মতন ছায়া এসে দাঁড়ালো। এটা কিন্তু আমি আমার ক্যালকুলেশনে যেটা পেয়েছি সেটা আমি আপনাকে বললাম, আপনাদেরকে সেই বিষয়টা বললাম। এখানে আপনি ন্যারেটিভ ধারণা, নেতিবাচক ধারণা করার কোনো অপশন, কোনো সুযোগ নেই। 50 থেকে 60 লক্ষ মহিলারা যদি তাদের বাসস্থান পায়, তারা যদি একটু আশ্রয় পায়, পুরুষ শুধু নারীদেরকে দেহের জন্যই শুধু নেয় না, বরং প্রশান্তির জন্য। এমনকি একটা মেয়ে যে স্বামীর কাছে আসে শুধু দৈহিকের কারণে নয়, বরং প্রশান্তির জন্য হয়। এখন যদি যোগ্যতা যদি থাকে একটা পুরুষের, আর্থিক সচ্ছলতা, পরিবেশগত সচ্ছলতা, মন মানসিকতা, ইনসাফ ভিত্তিক কাজ করার মন মানসিকতা, এগুলো যদি থাকে, তাহলে অবশ্যই সে বিবাহ করতে পারবে। কারণ আল্লাহ নিজে বলছেন, আল্লাহ বিবাহের ব্যাপারে নিজেই বলেছেন, শুরুতেই বলছেন মাসনা সোলাসা আর রুবা। প্রথমে বলেছেন 2টা, তারপর 3টা, তারপর 4টা, আর একেবারে দুর্বলদের জন্য একটা উল্লেখ করা হয়েছে। তাহলে এখানে আল্লাহর বিধান যেহেতু আছে, সেহেতু মাদানী সাহেব তো তিনি বড় ভুল করেন নাই। তাহলে তাকে নিয়ে কেন এত সমালোচনা? কেন ফেসবুকে, ইউটিউবে, সামাজিক গণযোগাযোগ মাধ্যমে, এমনকি ইলেকট্রিক মিডিয়াতে কেন এত সমালোচনা হবে? সমালোচনা করার কোনো অপশন নাই, বরং তারও উচিত ছিল যে রফিকুল ইসলাম মাদানী যে কাজটা করেছে, প্রত্যেকটা আলেম ওলামা, প্রত্যেকটা পুরুষের জন্য এই কাজটা করা মহা জরুরি। করলেই কি হবে? করলে দেখা যাবে যে আমার দেশ থেকে জেনা নামক এই রোগ মহামারী বিদায় হয়ে যাবে, প্রেস কোয়ার্টার বন্ধ হয়ে যাবে, আবাসিক হোটেলগুলো বন্ধ হয়ে যাবে, পতিতালয়গুলো বন্ধ হয়ে যাবে। তো যেটাতে অপছন্দীয় কাজ বন্ধ হবে, সেই কাজটা নিয়ে কেন আপনারা, এই কাজটাকে কেন আপনারা অ্যাপ্রুভ করেন না? যে কাজটা করলে দেশ, সমাজ, জাতি শান্তিতে থাকতে পারবে, সেই কাজগুলো আপনারা প্রচার করেন, সেই কাজগুলো করার জন্য মানুষকে উৎসাহ করেন। আমাদের দেশে অবস্থা হলো এইটা, 18 বছরের নিচে কোনো মেয়ের যদি বিবাহ হয়, তাহলে থানা, কোর্ট, সাংবাদিক, হলুদ মিডিয়া, তারপর ওই যে নারীবাদীদের ইত্যাদি ইত্যাদি জায়গায় ব্যাপক সমস্যা শুরু হয়ে যায়। কিন্তু 5 বছরের মেয়ে, 8 বছরের মেয়ে, 11 বছরের কিশোরী, 15 বছরের কিশোরী, তরুণী, এরা যখন ধর্ষিত হয়, এরা যখন লাঞ্ছিত হয়, তখন আর এই হলুদ মিডিয়ার এদের মাথায়, এদের চোখে আর পড়ে না, এরা আর বিষয়টা নিয়ে আলোচনা করে না। সুশীল সমাজের মুখ তখন বন্ধ হয়ে যায়। কেন রে ভাই? যেটা সঠিক সেটা প্রচার করো, যেটা ন্যায় সেটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করো। রফিকুল ইসলাম মাদানীকে আমরা স্যালুট জানাই, মোস্ট ওয়েলকাম জানাই, এবং যারা রফিকুল ইসলাম মাদানীর মতন কাজ করবেন তাদেরকেও আমরা সুস্বাগতম জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আস্থা ভরসা রেখে, আল্লাহর বিধানের প্রতি যত্নবান হয়ে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার সর্বাবস্থায় কাজে আল্লাহ আমাদেরকে নিয়োজিত করুক। আমিন সুম্মা